আগের চ্যাপ্টারগুলোতে আমরা দেখতে পাই তাকেজো ও মাতাহাচি নাম অর্জনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে তারা একের পর এক বিপদের মুখোমুখি হয় এবং টিকে থাকার জন্য হলেও মানুষ হত্যা করতে বাধ্য হয়। পরে তারা আশ্রয় পায় ওকো আর আকিমির কাছে, যারা তাদের জীবন বাঁচায়। কিন্তু সময়ের সাথে সাথে মাতাহাচি নিজের লক্ষ্য থেকে সরে গিয়ে আবেগে জড়িয়ে পড়ে। চ্যাপ্টার 7-এর শেষের দিকে আমরা দেখতে পাই যে মাতাহাচি ওকোর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে যায় এবং তার সাথেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এর ফলেই দুজনের পথ আলাদা হয়ে যায়। চ্যাপ্টার 8-এর শুরুতে আমরা দেখতে পাই যে তাকেজো নিজের গ্রামে ফিরে এসেছে, অর্থাৎ সে মিয়ামোটোতে ফিরে এসেছে। এক ব্যক্তি গিয়ে মাতাহাচির মাকে জানায় যে তাকেজোকে গ্রামে দেখা গেছে। সে ধরে নেয় যে যেহেতু তাকেজো ফিরে এসেছে তার মানে মাতাহাচিও ফিরে এসেছে। কিন্তু তার মনে তীব্র রাগও থাকে, কারণ তার বিশ্বাস তাকেজোর কারণেই তার ছেলে যুদ্ধে গিয়েছিল। সে গ্রামবাসীকে নির্দেশ দেয় যে তাকেজোকে যেন সবাই খুঁজে বের করে এবং নিজে প্রার্থনা করতে থাকে যেন সে তার নিজের ছেলেকে জীবিত দেখতে পারে। পরে সে তাকেজোর বাড়িতে পৌঁছে দেখে সেখানে আগে থেকেই কিছু সামুরাই তাকে খুঁজছে। তারা তাকে জানায় যে তাকেজো একাই ফিরে এসেছে। এই তথ্য মাতাহাচির মাকে একদম ভেঙে দেয়। সে ধরে নেয় যে তার ছেলে আর বেঁচে নেই। একই সময় সেখানে আসে ওৎসু। ওৎসু হচ্ছে সেই মেয়ে যার সাথে মাতাহাচির বিয়ে হবার কথা ছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে তাকেজো বের হয়ে আসে। ওৎসু চিৎকার করে ওঠে এবং সামুরাইরা তাকেজোর উপস্থিতি টের পায়। চ্যাপ্টার 9-এ পরিস্থিতি আরও তীব্র হয়। সামুরাইরা এখনও তাকেজোকে ধরতে পারেনি। মাতাহাচির মা তাদেরকে জানিয়ে দেয় যে তাকেজো সাধারণ কেউ নয়, ছোটবেলা থেকেই সে পাহাড়ে শিকার করে বড় হয়েছে। অন্যদিকে তাকেজো একা বসে মাংস খাচ্ছিল। এদিকে মাতাহাচি ওকোর সঙ্গে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে আর ফিরে যেতে চায় না। অন্যদিকে ওৎসু এক সামুরাই নেতাকে মদ পরিবেশন করছিল। সেই নেতা তাকে অপমান করে এবং বলে, তোমার না হওয়া স্বামী তো মনে হয় যুদ্ধেই মারা গেছে, এত অপেক্ষা করে কি লাভ। সামুরাই নেতা তাকে ধর্ষণ করার চেষ্টা করে এবং পরিস্থিতি উত্তপ্ত হলে ওৎসু তাকে আঘাত করে এবং স্পষ্ট জানিয়ে দেয় তার বিয়ে শুধু মাতাহাচির সঙ্গেই হবে। এবং এরই পরে আসে চিঠির ঘটনা। ওৎসু একটি চিঠি খুঁজে পায়। প্রথমে ওকো লিখেছে সে যেন মাতাহাচিকে ভুলে যায়। এরপর মাতাহাচি নিজে ক্ষমা চেয়ে একই কথা জানায়। চিঠি পড়ে ওৎসু নীরব হয়ে যায় এবং তারপরে ভেঙে পড়ে। চ্যাপ্টার 10-এ ঘটনা চূড়ান্ত মোড় নেয়। তাকেজো মাতাহাচির মায়ের সঙ্গে মুখোমুখি হয়। মাতাহাচির মা প্রথমে তাকেজোর উপর আক্রমণ করে, কিন্তু তাকেজো জানায় যে মাতাহাচি বেঁচে আছে। সে আনন্দিত হয়, কিন্তু যখন সে জানতে পারে তার ছেলে অন্য এক নারীর সাথে রয়েছে তখন তার অবস্থান বদলে যায়। সে তাকেজোর কাছে ক্ষমা চেয়ে তাকে বাড়িতে নিয়ে যায় এবং বিশ্রাম নিতে বলে। তাকেজো রাজি হয়ে যায়। গোসল করার সময় তাকেজো বুঝে যায় যে চারপাশে তাকে সামুরাইরা ঘিরে ফেলেছে। এটি ছিল একটি পরিকল্পিত ফাঁদ। মাতাহাচির মা তাকেজোকে বলে, তুই কি ভেবেছিলি আমি তোর মতো একটা হারামজাদার কথা বিশ্বাস করব? আমার ছেলে কখনোই অন্য মেয়ের সাথে পালাবে না। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই তাকেজো কোনো কাপড় চোপড় ছাড়াই নিরস্ত্র অবস্থায় বাইরে বেরিয়ে আসে। সামুরাইরা তাকে হার মেনে নিতে বলে, কিন্তু একটি সামুরাই যখন তাকেজোকে আক্রমণ করে তখন সে তাকে একটি মাত্র আঘাতেই মেরে ফেলে। এই দৃশ্যের পর সবাই ভয় পায় এবং পিছিয়ে যায়। তাকেজো স্থির কণ্ঠে বলে, আমাকে মারতে চাইলে সবাই একসাথে এগিয়ে আয়, না হলে নিজেরাই মারা যাবে। তো এই ছিল চ্যাপ্টার 8, 9 এবং 10। আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট পেলে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলো ধারাবাহিকভাবে আনবো। ধন্যবাদ সবাইকে।